আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করছি আসিফ নজরুল ভাইকে উদ্দেশ্য করে। ভাইয়া ভালো আছেন? আপনি জানেন, খুব ভালো করেই জানেন, আমি প্রথম 1 মিনিট 1.5 মিনিটের রিলস ভিডিও শুরু করি আমার পুরানো আইডি রোশন হক থেকে, এবং আপনি বিভিন্ন জায়গায় সেটা মেনশনও করেছেন। কারণ আমার উপায় ছিল না, অনেক কিছু লিখতে পারতাম না। তাও যে লিখিনি তা না, এবং ওই সামান্য রিলসগুলো কিভাবে পেয়েছি তাও হয়তো আপনারা জানেন। এমন এমন রিলস আমি ছেড়েছি বিগত 15 বছরে, যেগুলো শেখ হাসিনার, খুনি হাসিনার পাশের থেকেই লোকজন আমাকে পাঠিয়েছে, এবং সেই রিলস থেকে আপনারা সাবধান হয়েছেন, দেশের মানুষ সচেতন হয়েছে, এবং পরে পত্রপত্রিকায় নিউজও হয়েছে এগুলো নিয়ে, এবং আমাকেও যথেষ্ট পরিমাণ লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছে। লাঞ্ছিত হয়েছি পদে পদে নিউ ইয়র্কে। আপনি জানেন নিউ ইয়র্কে সব দালালদের বসবাস। এখানে একজন মহিলা হয়ে এইসব দালালদের বিপক্ষে লেখা, খুনি হাসিনার বিপক্ষে লেখা খুব একটা সহজ কাজ ছিল না। এবং এই লেখালেখির কারণে আমারও বাড়িতে দুইবার খুঁজতে গিয়েছিল হাসিনার সাদা পোশাকের লোকজন, কখনো ব্যাংকের নামে, কখনো এই নামে, কখনো সেই নামে। তো যাই হোক, ওগুলো ম্যাটার না, যা গেছে গেছে। আমরা কেন করেছি তার সুফল আমরা পেয়েছি, আমাদের সন্তানেরা তার উচিত জবাব দিয়ে দিয়েছে। আপনাকে লাইভে বলতে শুনলাম মাহমুদুর রহমান ভাইকে নিয়ে, কেন আপনি ছাড়তে পারছেন না, বা উনি কেন মুক্তি পাচ্ছেন না। আপনি তারই একটা দায়বদ্ধতার জায়গা থেকে আপনি স্বীকারোক্তিমূলক আপনার দুরবস্থা বা আপনার হাত বন্দি, আপনি সিস্টেমের কাছে বন্দি হয়ে গেছেন, তাই পারছেন না বলে আপনি বুঝিয়েছেন আমাদেরকে। ঠিক আছে, বুঝলাম। আপনি বলেন যে অবৈধ শেখ হাসিনা এই যে মিথ্যা মামলা ওনাকে দিয়েছে, আপনিও বলেছেন, সেগুলো মেনশন করেছেন। তো ওর আবার আইন কিসের? কোন আইন? আইন থাকলে তো ওকে আমরা দূর করতাম না, ও তো আজকে ক্ষমতায় থাকতো। এবং ও পালিয়ে যাওয়ার পরে সব ধরনের সিস্টেম, ওর গড়া সিস্টেম, ওর গড়া আইন সব বিলুপ্ত হয়েছে, এবং সেই বিলুপ্তির পথে আপনি আজকে আইন মন্ত্রণালয়ে আছেন, ইউনূস স্যার আছেন অন্তর্বর্তী সরকারে। আপনারা যারা আছেন, আপনাদের সবাই তো এই আমাদের এই যুদ্ধে ছিলেন না, আপনি ছিলেন, কিন্তু অনেকেই ছিলেন না, অনেকে জানেনও না কি হয়েছে। ওনাদের সাথে ছাত্রদের বা এই সমাজের কারোর সাথে সম্পৃক্ততা নাই, ওনাদের সাথে এলিট শ্রেণীর সম্পৃক্ততা। তাও আপনারা ওনাদেরকে পছন্দ করে বিশ্বাস করে সাথে নিয়েছেন। আচ্ছা, আমাদের আপত্তি নাই, নেন। কিন্তু আপনারা আমাদের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ভাইয়ের যে অহংকার, যে আত্ম অহংকার বা আত্মশুদ্ধির মানুষ উনি আপনি জানেন, উনি কখনোই এই ভুয়া আইনের কাছে, ফেক আইনের কাছে উনি মাথা নত করবেন না। এখন আপনি কিভাবে ওনাকে বের করবেন সেটা আপনারা খুঁজে বের করবেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনিই সেটা করবেন। আপনারা আমাদেরকে আর আইন জ্ঞান শিখায়েন না। আমরা হাসিনার সৃষ্ট কোনো আইনকেই মানি না। সংবিধানের বাইরে তো আপনারা চুপ্পুকে এখনো লাথি দিয়ে বাইর করতেছেন না। আমি মহিলা মানুষ, আপনারা চাইতেছেন যে আমি মুখ খারাপ করে আপনাকে গালি দেই না। আপনাকে আমি শুরু থেকেই সাপোর্ট করে আসছি। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে, আপনার হজে যাওয়ার ছবি নিয়ে, বাচ্চার ছবি নিয়ে হাবি জাবি বলছে। আমি একলা লড়াই করে গেছি, কারণ আমি জানি আপনি দেশকে ভালোবাসেন। আপনি দেশের জন্য কিছু করতে চান এবং করতে চেষ্টা করতেছেন। আমি শতভাগ বিশ্বাস করি। শুধু আমি না, এই ছাত্র জনতা যারা আপনাকে হাত ধরে নিয়ে গেছে, তারাও জানে যে আপনি দেশের জন্য কাজ করতে চান। তো মাহমুদুর রহমান ভাইয়ের জন্য আপনি আর আইন দেখায়েন না, কোনো আইনই দেখাবেন না। ওনাকে মুক্ত করবেন, অবশ্যই মুক্ত করবেন। কিভাবে করবেন তারও সিস্টেম আপনি বের করবেন, আপনি খুঁজে বের করবেন তার সিস্টেম। না হয় ছাত্র জনতাকে বলবো যে আপনার বাসা যেন ঘেরাও করে। দুঃখিত আমি এই কথাটা বলবার জন্য। আপনার পথ অবরুদ্ধ করতে আমরা বলে দিব তাদেরকে, কারণ আমাদের হাতে উপায় নাই। আপনি মাহমুদুর রহমান ভাইকে ছাড়বেন। মাহমুদুর রহমান ভাই এই বাংলাদেশকে দেখিয়েছে যে ভারত আমাদের শত্রু এবং খুনি হাসিনা ভারতের প্রোডাক্ট। আজকে মাহমুদুর রহমান ভাইয়ের প্রতিটা কথা, প্রতিটা দাড়ি কমা সবকিছু আজকে সত্য প্রমাণিত হয়েছে।
আজকে যদি কোনো কারণে আপনাদের সরকার যদি কোনো কারণে মার খায়, কোনো কারণে বিপদগ্রস্ত হয়, তাহলে সবার আগে ক্ষতি হবে আপনার। আপনি এবং আমাদের যে ছাত্র জনতা, যেসব যারা এখন আওয়াজ তুলছে, যারা দেশে আছেন, তাদের কাউরি খুঁজে পাওয়া যাবে না এই হাসিনার গং যদি আবার উঠে আসে। ইউনূস স্যার না হয় অন্তর্বর্তী সরকারের গেট আপ সেট আপের সময় বাইরে ছিলেন, উনি না হয় একদিন দেরি করে আসছেন, কিন্তু আপনি তো দেশে ছিলেন, আপনি তো জানতেন আপনাকে এরা সরকারে নিবে ছাত্ররা। তাহলে কিভাবে ওয়াকার সাহেবের হাত ধরে এই গুন্ডারা পালিয়ে গেল, সন্ত্রাসীরা পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল? আজকে ওই আসাদুজ্জামান কি জানি নাম এটা এখন চটপটি খাচ্ছে যায় কলকাতার ইকো পার্কে। হ্যাঁ, কিভাবে পালালো? এই খুনি কিভাবে পালালো বলেন? আপনাদেরকে এগুলোর জবাব দিতে হবে তো। এরকম ধিমে তালে দুলকি চালে চললে তো আমরা আপনাকে মেনে নিব না, আপনার প্রতি শ্রদ্ধা রাখবো না, বিশ্বাস রাখবো না। এই আসাদুজ্জামান নূরকে যদি ছেলে মেয়েরা মাইরাও ফেলতো, তাও আমাদের আত্মা শান্তি হইতো। যদি ও আসাদুজ্জামানকে মাইরা লাশ ঝুলাই রাখতো, আমরা খুশি হইতাম। মানুষ আপনাদেরকে এই আইনে ভঙ্গের জন্য কখনো দোষারোপ করতো না। আমাদের রক্ত টকবক করতেছে। কালকে যখন আমি এই নিউজটা পাইছি যে কুত্তার বাচ্চা ওখানে চলে গেছে, তখন আর শান্তি লাগতেছে না তো। আপনি দেশে ছিলেন, ওয়াকারুজ্জামান কিভাবে ওদেরকে পালাইতে সাহায্য করলো? ওরা তো টাকা ছিটিয়েই পালিয়ে গেছে। তো টাকা ছিটানোর মধ্যে কি ভাগিদার আপনিও ছিলেন? আজকে আপনি কিসের তো আইন দেখাইতেছেন? আমরা এইসব আইন মানি না। মাহমুদুর রহমান ভাইকে আপনি ছাড়বেন, মুক্তি দিবেন, ওনার সবগুলো মামলা তুলে নিবেন। কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন সেটা আপনি বের করেন। আপনি যে জয়েন করছেন তখন কি কোনো পদ্ধতি ছিল না? চুপ্পু সাহেবরে উষ্টা দিয়ে বাইর করেন। শুনেন, শেখ হাসিনার পাশ থেকে যেরকম ভিডিও পাইছি, অডিও পাইছি, আপনাদের পাশ থেকেও আমাদের আসা শুরু হয়েছে। আমরা আপনাকে ছাড়বো না। আপনি আমাদের প্রিয় মানুষ এবং বন্ধুজন। অনেক দিন ধরে আপনার সাথে পরিচয়, সরাসরি পরিচয় নাই, কিন্তু ফেসবুকে আজকে আমাদের যে একটা পরিচিতি তৈরি হয়েছে, এতে আমাদের সবার সাথে সবার আত্মার বন্ধন তৈরি হয়েছে, যারা আমরা খুনি হাসিনার বিপক্ষে কথা বলেছি। আপনি মাহমুদুর রহমান ভাইকে ছাড়বেন, ওনার সব ধরনের মামলা প্রত্যাহার করবেন। আপনি অমুক কোর্ট, তমুক কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এগুলো দেখায় না। আপনার গণিতের ভাষা, আপনার বিজ্ঞানের ভাষা, আপনার আইনের ভাষা আপনার পকেটে রাখেন। কোথায় কিভাবে কি করতে হবে? উনি অহংকারী মানুষ। আমরা মাহমুদুর রহমান ভাইয়ের অহংকারকে স্যালুট জানাই, সাপোর্ট করি। উনার অহংকার নিয়ে আমাদের আগামীর প্রজন্ম সামনে আগাবে, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা চাই। উনার অহংকার থেকে প্রজন্ম শিখুক যে মিথ্যার কাছে মাথা অন্যায় নত করতে নাই। আজকে একজন বয়স্ক মানুষ, আপনি জানেন ওনাকে 5 বছর জেলে রেখে হাসিনা কি পরিমাণ অত্যাচার করেছে রিমান্ডে নিয়ে, সবাই জানে। কোন সুশীল সমাজ টু শব্দটি করে নাই। আজকে ওনাকে জেলে পুরে আপনি আমাদেরকে এই লাইভে এসে আলতু ফালতু কথা শুনাচ্ছেন। একদম এগুলো মানবো না, কোনো কিছুই মানবো না। আপনার বাসা ঘেরাও করতে বলবো, আমাকে মাফ করবেন, ভাইবেন না আমরা এই লেখালেখি করি 2 লাইন 4 লাইন গাঙ্গের জন্য ভাইসা আসছি। এই যে আজকের পোলাপান আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন, ঠিক আছে, ছাত্রদের সমর্থন নিয়ে বলছেন, অনেক কিছুই করে যাচ্ছেন, আমরা মেনে নিচ্ছি, কারণ দরকার আছে কিছু, কিন্তু আপনাদের অ্যাকশন যদি না দেখি তাহলে মনে কষ্ট লাগে। আপনাদের অনেক ভুলভ্রান্তি আমরা নোটিস করতেছি। সাম্প্রতিক সময়ে আপনার সাথে সম্পর্ক রেখে ইউনূস স্যারের সাথে ছবি তুলে এবং সেই প্রতাপ দেখিয়ে, আপনার পরিচিতি এবং ইউনূস স্যারের সাথে ছবি দেখিয়ে বলেন তো কে কি কাজ করে এসেছে? আমরা বলবো আনোয়ার হোসেন মঞ্জু কিভাবে বেল পেল? সে কি স্বৈরাচারের দোষর না? সে কি হাসিনার সাথে ছিল না? তার কি কোনো কুকর্ম নাই? আনোয়ার হোসেন মঞ্জুকে কে বেল দিল? ভাইবেন না আমরা কিচ্ছু জানি না। এখানে কে জড়িত, কারা জড়িত, সব হদিশ আমাদের কাছে আছে, সবকিছু আমাদের কাছে আছে এবং প্রমাণিত। তা আমরা এগুলো নাম বলে, আমি জানি আপনি এতে কোনো মতেই সম্পৃক্ত না, কিন্তু আপনাকে ব্যবহার করে
কারা এই আনোয়ার হোসেন মঞ্জুকে বেল দিতে সাহায্য করেছে, কারা এগিয়ে এসছে? নিউ ইয়র্ক থেকে সাংবাদিক দৌড়ে গেছেন ওনারে বেল দিতে, আমরা সব জানি। কত টাকার লেনদেন হয়েছে সব আমরা জানি। আমরা চাই না আপনাকে অসম্মানিত করতে, কারণ এতে আপনার কোনো দোষ নাই। আপনি ইউজড হয়েছেন, আপনি না জেনে না বুঝে ইউজড হয়েছেন, ব্যবহার হয়েছেন। তো আপনাকে আর ব্যবহার করুক কেউ, সেটাও চাই না। আপনাদের এই ঢিমে তালে চলা আপনারা পরিহার করুন, আর আপনারা বিপ্লবী সরকার, বিপ্লবের মতো চলুন। হাসিনার আইন আমরা মানি না, হাসিনার আইন আদালত কোনো কিছুই আমরা মানি না। নতুন বাংলাদেশ, ইউনূস স্যার বলে গেছেন, রিস্টার্ট হয়েছে। নতুন বাংলাদেশ নতুন নতুন আইনে, মানুষের আইনে, যে আইন মানুষের জন্য, সে আইন দিয়ে চলবে। নতুন করে আইন আদালত সব কিছু কার্যক্রম লেখা হবে, নতুন করে সংবিধান লেখা হবে। আপনাকে অনুরোধ করছি, আপনি আমাদের কথা শুনুন, আপনি মানুষের কথা শুনুন। মাহমুদুর রহমান ভাইকে আপনারা বের করবার ব্যবস্থা করুন। যদি উনাকে আপনাদের আইন আদালত দিয়ে আটকে রাখেন, তাহলে আমি আবারও বলছি, আপনার বাসা ঘেরাও করা হবে, আপনার পথরোধ করা হবে, এবং ক্রমান্বয়ে আমরা আপনার পদত্যাগ চাইব। আমার ভাষা, আমি অনেক রাগ, অনেক উত্তেজিত। আমার মুখের ভাষা হয়তো বা খারাপ, আমি এর চাইতেও খারাপ করতে পারি, কিন্তু আমি করতেছি না। কিন্তু আমি অপেক্ষা করতেছি আপনি ওনাকে মুক্ত করবেন। আর আপনারা যারা আমাকে দেখলেন, আমার ভাষার জন্য আমাকে ক্ষমা করবেন। তো এত রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব আমরা ব্যাহত হতে দিব না। ইনকিলাব জিন্দাবাদ।